আপনারা কি বিশ্বাস করবেন, আমার হাতের এই ছোট্ট সুন্দর একতারাটি তৈরি করতে সময় লেগেছে মাত্র 5 মিনিট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাজার থেকে কেনা নয়, বরং বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়েই এটি আমি বানিয়েছি। তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কোনো খরচ ছাড়াই খুব সহজে আপনিও নিজের জন্য এমন একতারা বানাতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দেবব্রত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আমি টার্গেট নিয়েছি তোমাদের জন্য প্রত্যেকদিন নতুন ভিডিও পোস্ট করবো আর প্রত্যেকদিন তোমাদের নতুন কিছু দেখাবো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরাও বাড়িতে বসে কিভাবে একতারা বানাতে পারবে। তো একতারা বানাতে কি কি লাগবে আর কিভাবে বানাবে সমস্ত কিছু আমি তোমাদের দেখাচ্ছি। তো একতারা বানাতে আমি নিয়েছি এদিকে কালার, মানে কালার করতে হবে। এদিকে একটা কেচি নিয়েছি, এটা কফি কাপ নিয়েছি, আর এইগুলো দুটো লাগবে পাটকাঠিগুলো, এই যে সুতো নিয়েছি, আর এই ব্রুশ কালার করার জন্য ব্রুশ। এইটুকুই লাগবে আর খুব সহজেই তোমরাও বাড়িতে বসে কিন্তু একতারা বানাতে পারবে। তো দেরি না করে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে একতারা বানাবে। তো চলো। তো আমি কফি কাপটা নিয়ে নিয়েছি আর কেজিটা নিয়ে কিন্তু অর্ধেক থেকে কাটতে শুরু করছি। আর অর্ধেকটা কেটে বাদ দিয়ে দিতে হবে, কারণ ওটি কোনো কাজে লাগবে না। আর আমি খুব তাড়াতাড়ি কেটে নিলাম। কাটার পরে দেখতে পাচ্ছ ওটি বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে কিন্তু দুটো পাটকাঠি ভালোভাবে টেপ দিয়ে সাঁটাতে হবে। তো আমি দুই দিকে সমানভাবে করে নিচ্ছি, মানে সমানভাবে করলে বেশি ভালো হবে। তারপরে টেপ নিয়ে কিন্তু আমি ভালোভাবে লাগিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, মানে টেপটা ছিঁড়তে অসুবিধা হচ্ছিল, আর সুন্দরভাবে আমি লাগিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই একতারার লোকটা দুটো পাটকাঠিকে আমি কফি গ্লাসের সমান ভাগে মানে বরাবর দুই দিকেই টেপ দিয়ে সাটিয়ে দিয়েছি। টেপ দেখো, এই টেপটা মাছ টেপটা দিয়ে আমি সাটিয়ে দিয়েছি। আর একটা সুতো দিয়ে এইভাবে ফুটো করে মাঝখান দিয়ে সুতো টেনেছি, আর ওপরেও সেম টেপ দিয়ে কিন্তু সাটিয়ে দিয়েছি। তো এইভাবে আমরা সাটিয়ে দিয়েছি, এখন এইরকম লাগছে দেখতে। আর আমি সম্পূর্ণ কিন্তু তোমাদের দেখাতে পারছি না, কারণ একটাই কি আমি ভিডিও শুট করছি আর আমি আবার বানাচ্ছি, তার জন্য কিন্তু সম্ভব হচ্ছে না কি সবকিছু তোমাদের দেখায়। তো এবার কিন্তু আমি এই কফি গ্লাসটাতে মানে কফি কাপটাতে কালার করব। তো কোন কালার করব ভাবছি, আমি এই খয়েরি কালারটা করি। তো খয়েরি কালারটা আমি করছি, তারপরে তোমাদের দেখাচ্ছি কি কেমন লাগছে। তারপরে আমি কালার করতে শুরু করলাম। এই একতারা বানাতে গিয়ে মনে হলো শৈশবের সেই দিনগুলো আবার ফিরে এলো, যখন খুব সাধারণ জিনিসপত্র দিয়েই আনন্দ খুঁজে নেওয়া যেত। কোনো মোবাইল, কোনো বড় খেলনা দরকার পড়তো না, একটা ছোট্ট সুরেই মন ভরে যেত। আজ ঘরের ছোট্টখাটো জিনিস একত্র করে যখন একতারার প্রথম সুরটা বের হলো, মনে হলো যেন মুহূর্তের মধ্যে মনটা হালকা হয়ে গেল। জীবনের দৌড়ঝাঁপ, টেনশন আর ব্যস্ততার মাঝেই এমন একটা ছোট্ট সৃষ্টি কখনো কখনো মানুষকে ভিতর থেকে শান্ত করে দেয়। এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ আমার মনে হয় এই জিনিসটা নিজের হাতে বানানো হয়, সেটার মূল্য টাকা দিয়ে মাপা হয় না। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রং করা কমপ্লিট হয়ে গেল। আর রং করার পর কিন্তু একটু রোদে শুকাতে দিতে হবে, না হলে কিন্তু ফুল ছাপাটা ভালোভাবে হবে না। তার জন্য আমি রোদে চলে গেলাম। এবার কিন্তু আমি রোদে রেখে দেবো কিছুক্ষণ, কয়েক মিনিট, কেন রংটা শুকালে কিন্তু দেখতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি রোদে রেখে দিলাম, এখন কয়েক মিনিটের মধ্যে শুকিয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। আর উপরে আবার কিন্তু এই রংটা করতে হবে। এবার এটাকে আমি ডুবাবো, এটা করে আর ডুবানোর পরে পরে সুন্দরভাবে এটাতে কিন্তু ডিজাইন দেবো ফুলের। তো এইভাবে এইভাবে দেখো ভালো লাগে কথা। আর ফাইনাল লুকটা দেখো বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও। আমি মাত্র 5 মিনিটে খাটাখাটি করার পরে কিন্তু এইরকম সুন্দর একটা একতারা বানিয়ে দিয়েছি। আর দেখতে কিন্তু আমাকে খুব সুন্দর লাগছে। আর তোমাদের রায়টা অবশ্যই কমেন্ট করে জানাও, যেন আমি আরো মোটিভেশন পাই। দেখতেই পাচ্ছ আমি এত খাটাখাটি করার পরে কিন্তু এই ছোট্ট এই একতারাটা বানিয়ে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু দেখে দেখে খুব সহজে এইরকম একতারা বানাতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এরপরে দেখাবে অন্য ভিডিওতে। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।